আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু প্রশ্ন একটাই, এই ফেরা কি শুধুই ছেলের আবেগ, নাকি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় কামব্যাক? ভিডিওর একদম শেষে আপনাদের এমন একটি তথ্য দেব যা শুনলে আপনিও ভাববেন হিসাবটা মোটেও সহজ নয়। আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। 2008 সালের পর থেকে তারেক রহমান লন্ডনে। দীর্ঘ এই সময়ে বিএনপি অনেক চড়াই উতরাই পার করেছে। কিন্তু কেন এখন? খবর রটেছে 25 ডিসেম্বর তিনি দেশে পা রাখছেন, আর 27 ডিসেম্বর হচ্ছেন ভোটার। 27 ডিসেম্বর ভোটার হওয়াটা মোটেও সাধারণ কোনো প্রশাসনিক কাজ নয়, এটি একটি পলিটিক্যাল সিগন্যাল। ভোটার হওয়া মানেই তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার আইনি পথ পরিষ্কার করছেন এবং সরাসরি ব্যালট যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যেই সুস্থ মাকে রেখেছিলাম, সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। মানুষের মনে প্রশ্ন, মা বেগম খালেদা জিয়ার অসুস্থতায় কি ফেরার একমাত্র কারণ? যদিও পরিবার বলছে এটি আবেগঘন সফর, কিন্তু রাজনীতির ময়দান বলছে ভিন্ন কথা। পয়েন্ট 1, খালেদা জিয়ার বয়স এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় দলের চেইন অফ কমান্ড এখন তারেক রহমানের হাতে আসা সময়ের দাবি। পয়েন্ট 2, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং দলের ভেতরে কোনো সম্ভাব্য ফাটল রোধ করতে তার সশরীরী উপস্থিতি এখন অপরিহার্য। আমি 17 বছর যাবৎ প্রবাস জীবনে আছি। 111-এর তথাকথিত 111 সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল, তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি কোথায় যাবেন? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার গাড়িবহর সোজা যাবে মায়ের কাছে। যদি বেগম খালেদা জিয়া বাসায় থাকেন, তবে তিনি যাবেন গুলশানের ফিরোজাতে। আর যদি মা হাসপাতালে থাকেন, তবে তিনি সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে। অসুস্থ মায়ের দোয়া নিয়ে তিনি যাবেন শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। নির্ভরযোগ্য সূত্র বলছে, ফেরার প্রথম 48 ঘন্টার মধ্যেই তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে একটি জরুরি বৈঠক করবেন, যেখানে আগামী দিনের রাজনীতির আসল রোডম্যাপ তৈরি হবে। আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তারেক রহমান কি এসেই জনসভা করবেন? রাজনৈতিক কৌশলীদের মতে এখনই বড় কোনো জনসভা নয়, বরং তিনি প্রথমে একটি ভার্চুয়াল কাম ফিজিক্যাল প্রেস কনফারেন্স করতে পারেন, যেখানে তিনি বাংলাদেশের মানুষের প্রতি তার ভবিষ্যৎ ভিশন এবং 17 বছরের নীরবতার জবাব দেবেন। তিনি কৌশলে মিডিয়াকে ব্যবহার করে তার জনপ্রিয়তার পাল্লা ভারী করার চেষ্টা করবেন। আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছি। তারেক রহমানের সাথে বিমানে থাকছেন ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমান। তবে সবচেয়ে বড় চমক হতে পারে তার সাথে আসা কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষক এবং প্রভাবশালী লয়ার। এর মাধ্যমে তিনি বিশ্বকে বার্তা দিতে চান যে তিনি আইনিভাবেই দেশে ফিরেছেন এবং তার নিরাপত্তা নিয়ে বিশ্বমহল সচেতন। আওয়ামী রাজাকারদের এই বক্তব্য দেশের স্বাধীনতা ও সম্মানের বিরুদ্ধে, লেন্দুব হাসিনা মোমেনদের ধারাবাহিক বেইমানেরই অংশ বলেই দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেন। এবার আসি সেই তথ্যে যা আপনার ভাবনা বদলে দেবে। তারেক রহমানের 27 তারিখ ভোটার হওয়া মানে হলো তিনি আর রিমোট কন্ট্রোল লিডার থাকতে চান না। তিনি বুঝতে পেরেছেন দূর থেকে দল চালানো আর রাজপথে থেকে দল চালানোর মধ্যে আসমান জমিন তফাত। এই ফেরার মাধ্যমে তিনি মূলত লিডার ইন এক্সাইল থেকে লিডার ইন ফিল্ড হতে যাচ্ছেন। এটি আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ তৈরি করবে। কয়দিন আগেই আমরা সবাই শুনেছি, দেখছি
চলমান ডামি নির্বাচনের এক ডামি প্রার্থী প্রকাশ্যেই নিজেকে ভারতের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। তারেক রহমানের এই ফেরা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের আভাস, নাকি এটি একটি সমঝোতার রাজনীতি? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার সৎ মতামত জানান। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।